ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড রিয়াজ কুকিং ব্লগ। আজকে বানাবো সহজ পদ্ধতিতে চাউমিন রেসিপি। তার আগে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি ঝটপট করে দিও। প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতো জল নিয়ে নিতে হবে। এক কড়াই জলে আমি 1 চামচ নুন দিয়েছি। যখন জলটি গরম হয়ে যাবে তখন চাউমিনটি দিয়ে দেবো। আমি 1 প্যাকেট চাউমিন নিয়েছি, তাই এই জলে 1 চামচ নুন দিয়েছি। যখন চাউমিনটি ভিজে যাবে ভালো করে, তখন দিয়ে দেবো 1 চা চামচ সাদা তেল। চাউমিনটি সিদ্ধ হওয়ার সময় তেল দিলে চাউমিনগুলি সিদ্ধ হওয়ার পর চিটে যায় না। চাউমিনটা সিদ্ধ হতে হতে কেটে নেব স্যালাডের শসা এবং চাউমিনের সবজি। শসাগুলি এরকম সরু সরু করে কাটলে চাউমিনের সাথে খেতে ভালো লাগে। চাউমিনে দেওয়ার জন্য কেটে নেব গাজর, আলু এবং পেঁয়াজ। আমি এখানে বেশি সবজি দিচ্ছি না, তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো সবজি দিতে পারো। চাউমিনে দেওয়ার আলু একটু পাতলা পাতলা করতে পারলেই ভালো হয়। পেঁয়াজগুলিও একটু সরু সরু করে কেটে নিতে হবে। এবারে চাউমিনগুলি হয়ে গেলে ভালো করে ছেঁকে তুলে নিতে হবে। এরপর চাউমিনগুলি ঠান্ডা জলে ধুয়ে নিয়ে অল্প পরিমাণ তেল মাখিয়ে দিতে হবে। সরি, ঠান্ডা জলে ধোয়ার ক্লিপটা নেওয়া হয়নি। তোমরা যখন করবে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে তেল মাখিয়ে দেবে, তাহলে চাউমিনগুলি একে অপরের সঙ্গে চিটিয়ে যাবে না। চাউমিনের সঙ্গে আমি ডিম দেব, তাই একটি ডিম ভালো করে ভেজে নিয়েছি। এবারে সবজিগুলি ভাজার জন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে তেলটি একটু গরম হলে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা গাজর। আমি একটি গাজর ও 2টি আলুর জন্য 1 চামচ নুন দিয়েছি। তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী নুন দিতে পারো। আলু ও গাজরের সঙ্গে পরিমাণ মতো হলুদও দিতে হবে, যেটি ক্লিপটি নেওয়া হয়নি। আলু ও গাজরগুলি ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবারে ওই তেলেই দিয়ে দেবো আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি ভাজতে ভাজতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পেঁয়াজগুলি ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো চাউমিনগুলি। চাউমিনগুলি কম কম করে দিয়ে মিক্স করতে হবে, না হয় সব চাউমিন ভালো করে মিক্স হবে না। প্রথমে অর্ধেকগুলো চাউমিন দিয়ে আগের থেকে ভেজে রাখা আলু ও গাজরগুলি কম কম করে দিয়ে দেব। একটি ম্যাগি মশলার প্যাকেট নিয়ে চাউমিনটির উপর কম কম ছড়িয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার সেম প্রসেসে আগে যে চাউমিনগুলো রেখেছিলাম সেগুলো ভেজে নিলাম। তারপর দিয়ে দেবো সয়া সস। সয়া সসটি দিয়ে ভালো করে মিক্স করে নেব। কড়াইয়ে মিক্স করতে একটু অসুবিধা হচ্ছিল, তাই নিচে নামিয়ে আগের থেকে ভেজে রাখা ডিমগুলি দিয়ে আরও মিক্স করে নেব। হয়ে গেল সহজ পদ্ধতিতে চাউমিনের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। এই পদ্ধতিতে চাউমিনটি করে দেখো এবং কেমন হয়েছে কমেন্টে জানাও।